আমরা শুরু করছি ক্লাস 8-এর 11 নাম্বার সেটের সেকেন্ড সামেটিভ এভালুশনের পার্টটি। তো আজকে আমরা করব সিনের পার্ট। নাম্বার 1-এ বলছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। টেক্সটটা পড়ে আমাদের কোশ্চেনের অ্যান্সার করতে বলা হয়েছে। তো এখানে গল্পটি হলো হ্যাপি প্রিন্স থেকে নেওয়া হয়েছে। তো এটি একটি নাটক হিসাবে দেওয়া, দেখো না, সোয়ালো আর স্ট্যাচু। তো সোয়ালো একটি পাখির নাম। বলছে হু আর ইউ, তুমি কে? হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদছো? স্ট্যাচু মানে মূর্তিটি বলছে আই এম হ্যাপি প্রিন্স, আমি হলাম সুখী রাজপুত্র। আই স্পেন্ড মাই লাইফ ইন এ প্যালেস, আমি আমার জীবনটাই প্রাসাদেই কাটিয়েছি। নাও আই এম ডেড, এখন আমি মৃত। অ্যান্ড এ স্ট্যাচু, এবং একটি মূর্তি হয়ে আছি। আই স্ট্যান্ড ইন দ্য মিডল অফ দিস টাউন, আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক শহরের মাঝখানে। I can see the poor people and all the ugly things in my land. আমি সবাইকে দেখতে পারছি, সমস্ত গরিব মানুষদেরকে দেখতে পারছি এবং সমস্ত খারাপ জিনিসগুলোকেও আমি দেখছি আমার জায়গাতে। সোয়ালো বলছে আই সি ইউ হ্যাভ এ গোল্ডেন হার্ট, আমি দেখতে পাচ্ছি তোমার মন হচ্ছে একেবারে সোনার মতন। স্ট্যাচু মাই ফিট আর ফিক্সড হিয়ার, আমার পা এখানেই স্থির হয়ে আছে। আই ক্যান নট মুভ, আমি নড়াচড়া করতে পারছি না। প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো। লিটল সোয়ালো। তখনই কী হয়েছে, দ্য স্টেজ ইজ ডার্কেন, স্টেজটা পুরো অন্ধকার হয়ে গেল। অনলি দ্য হ্যাপি প্রিন্স ভয়েস ইজ হিয়ার, একমাত্র যে সুখী রাজপুত্রর গলাটাই শোনা যাচ্ছিল। স্ট্যাচু বলছে দেয়ার ইজ আ পুয়ার হাউস ইন আ লিটল স্ট্রিট, ছোট্ট একটি রাস্তাতে একটি ছোট গরিব পুয়ার হাউস মানে ছোট্ট একটি ঘর আছে, গরিব মানুষের ঘর। এ ওম্যান ইজ মেকিং ড্রেস ফর এ বিউটিফুল ইয়ং লেডি অফ দ্য প্যালেস, ওখানে ওই ঘরে একটি মহিলা যিনি কিনা একটা সুন্দর ড্রেস বানাচ্ছিলেন, তা হচ্ছে সেই প্রাসাদেরই এক ইয়ং লেডি মানে অল্প বয়সী এক মেয়ের। দ্য ওমেন ইজ পুয়ার, সেই মহিলাটি একেবারেই গরিব। অ্যান্ড হার সন ইজ সাফারিং ফ্রম ফিভার, এবং তার ছেলে জ্বরে কাতরাচ্ছে। সোয়ালো টেক দ্য রুবি ফ্রম মাই সোর শিল্ড অ্যান্ড গিভ ইট টু হার, সোয়ালোকে বলছে সোয়ালো তুমি এই চুনিটি আমার অস্ত্রের থেকে এই চুনিটি নিয়ে তাকে দিয়ে দাও। দ্য স্টেজ ইজ লিট এগেইন, সেই স্টেজটি আবার আলো জ্বলে উঠল। দ্য লাইট ইজ ব্লু, নীল রঙের আলো জ্বলল। ক্লোজ টু দ্য রাইট উইং, ঠিক রাইট উইংয়ের কাছে। থ্রি স্ট্যান্ডস নাও অ্যান্ড ওপেন কটেজ মেড অফ কার্ডবোর্ড, একটি কার্ডবোর্ডের একটি কটেজ ওখানে আছে। দ্যার ইজ এ ব্যাক ডোর, পেছন দিকে আবার একটি দরজা আছে। অফ দ্য টু দ্য কটেজ ফর এন্ট্রি, সেই কটেজে ঢোকার একটি দরজাও আছে। ফ্রম দ্য রাইট উইং, সেই রাইট উইংয়ের থেকে। এ কার্টেন হ্যাংস ইন ফ্রন্ট অফ দ্য কটেজ, একটি পর্দা ঝুলছিল সেই কটেজের সামনে। সোয়ালো বাট অল মাই ফ্রেন্ডস হ্যাভ ফ্লন টু ইজিপ্ট, আমার সমস্ত বন্ধুরা ইজিপ্টে উড়ে চলে গেছে। আই ক্যান নট ডিলে, আমি দেরি করতে পারবো না। ইটস টু কোল্ড হেয়ার, এখানে খুব ঠান্ডা। স্ট্যাচু বলছে সোয়ালো লিটল সোয়ালো প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান নাইট, সেই মূর্তি বলছে সোয়ালো ছোট্ট সোয়ালো অনুগ্রহ করে আজকের রাতটা আমার সঙ্গে কাটাও। তো এ হয়ে গেল আমাদের সিন পোর্শন। এখন আমরা আসছি কোশ্চেন অ্যান্সারে। নাম্বার এতে বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নাম্বার 1, হোয়ার ডিড দ্য হ্যাপি প্রিন্স স্পেন্ড হিজ টাইম হোয়েন হি ওয়াজ অ্যালাইভ, সে যখন বেঁচে ছিল তখন সে কোথায় থাকতো? তাহলে আমাদের উত্তরটি হবে দ্য হ্যাপি প্রিন্স স্পেন্ড হিজ টাইম ইন আ প্যালেস, সে হ্যাপি প্রিন্স বা সুখী রাজপুত্র থাকতো প্রাসাদে। নাম্বার 2, হোয়াই ওয়াজ দ্য হ্যাপি প্রিন্স ক্রাইং, হ্যাপি প্রিন্স কেন কাঁদছিল? তাহলে আমরা লিখব দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ ক্রাইং বিকজ হি কুড সি দ্য পুয়ার পিপল অ্যান্ড অল দ্য আগলি থিংস ইন হিজ ল্যান্ড, হ্যাপি প্রিন্স কাঁদছিল তার কারণ সে দেখতে পাচ্ছিল যে সমস্ত গরিব মানুষ এবং সমস্ত কুৎসিত জিনিস যা ছিল তার আশেপাশে। নাম্বার 3, ফর হুম ওয়াজ দ্য পুয়ার ওম্যান মেকিং এ ড্রেস, কার জন্য সেই মহিলা পোশাকটি বানাচ্ছিল? তাহলে আমরা লিখব দ্য পুয়ার ওম্যান ওয়াজ মেকিং আ ড্রেস ফর এ বিউটিফুল ইয়ং লেডি অফ দ্য প্যালেস, প্রাসাদের একটি সুন্দর মেয়ের জন্য সেই মহিলাটি পোশাক বানাচ্ছিল।
নাম্বার 4, হোয়ার ওয়াজ দ্য সোয়ালো ফ্লাইং টু? সোয়ালো কোথায় উড়ে যেতে চাইছিল? তাহলে আমাদের হবে সোয়ালো ওয়াজ ফ্লাইং টু ইজিপ্ট। সোয়ালো ইজিপ্ট বা মিশরে উড়ে যেতে চেয়েছিল। নাম্বার 5 বলছে হাউ ডিড দ্য হ্যাপি প্রিন্স ওয়ান্ট টু হেল্প দ্য পোর ওমেন? হ্যাপি প্রিন্স কীভাবে সেই গরিব মহিলাকে সাহায্য করবে বা করেছিল? দ্য হ্যাপি প্রিন্স ওয়ান্টেড টু সোয়ালো টু টেক দ্য রুবি ফ্রম হিজ সোর্ড হিল্ড অ্যান্ড গিভ ইট টু দ্য পুয়ার ওমেন। সেই হ্যাপি প্রিন্স সোয়ালোকে বলেছিল যে তার থেকে অস্ত্রের থেকে যেন সেই চুনিটি নিয়ে সেই মহিলাকে দিয়ে দেয়। সরি, এখানে ওয়ান্টেড হবে না, এখানে হবে হচ্ছে সেট। হয়ে গেল। এরপরে আসছি আমরা বি নাম্বারে। বি নাম্বারে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। নাম্বার 1 বলছে হ্যাপি প্রিন্স ক্যান সি, এটা হবে দ্য পুয়ার পিপল অ্যান্ড অল আগলি থিংস ইন হিজ ল্যান্ড। নাম্বার 2 বলছে দ্য হ্যাপি প্রিন্স রিকোয়েস্টেড দ্য সোয়ালো টু স্টে উইথ হিম, হবে এখানে ফর 1 নাইট। আমাদের বি নাম্বারের বা 1 নাম্বারে এ আর বি এর কোশ্চেন আনসার হয়ে গেল। এখন আমরা আসছি আমাদের নাম্বার 2-এ। এখানে যে কবিতার পার্টটি দেওয়া আছে এটা দ্য সি থেকে তুলে দেওয়া হয়েছে। বলছে দ্য সি ইজ আ হাংরি ডগ। এখানে সমুদ্রকে তুলনা করা হয়েছে একটি ক্ষুধার্ত কুকুরের সঙ্গে। জায়েন্ট অ্যান্ড গ্রে, সে দেখতে দৈত্যের মতন এবং কি ধূসর রঙের। তো যে আমাদের যে হাংরি ডগ হয়, যে মানে ক্ষুধার্ত কুকুর কেমন হয়, সে পর্যন্ত হিংস্র হয়ে যায় ওই সময়, আর গায়ের রঙটা বসে তার ধূসর। হি রোজ অন দ্য বিচ অল ডে, সে সারাদিন কী করে, বিচের মধ্যে সমুদ্র সৈকতে বিচে সারাদিন ঘুরতে থাকে। উইথ হিজ ক্লেজিং টিথ অ্যান্ড শ্যাগি জস, তার সে ধারালো দাঁত এবং শক্ত চোয়ালের জন্য। আওয়ার আপন আওয়ার হিগ নেও, সে ঘন্টার পর ঘন্টা কি চিবোতে থাকে। এখানে সমুদ্রকে বলা হচ্ছে, সমুদ্রে যে ঢেউ আছড়ে আছড়ে পড়ে, এখানে বলা হচ্ছে যে হিংস্র কুকুর যেরকম চিবোতে থাকে তাই এখানে বলা হয়েছে। দ্য রাম্বলিং টাম্বলিং স্টোনস, মানে পাথরের উপরে আছড়ে আছড়ে পড়ছে। অ্যান্ড বোনস বোনস বোনস, হাড় হাড় হাড়। এখানে হাড় হাড় যাকে বলা হয়েছে, হাড় বলতে বোঝানো হয়েছে স্টোনকে। সমুদ্র যেরকম হাড়ে পাথরের ওপর আছড়ে পড়ে বারবার, তাই এখানে ক্ষুধার্ত কুকুরও কিন্তু ওই যে কোনো হাড় পেলে যেরকমভাবে চেপে ধরে, ঠিক ওরকমভাবে সমুদ্র এখানে বারবার আছড়ে আছড়ে পড়ছে। এটাই এখানে কবি বোঝাতে চেয়েছে। দ্য জায়েন্ট সি ডগ মন্স, জায়েন্ট সি ডগ কী করে, সেই দৈত্যাকার সমুদ্র কুকুর মন্স বা বিড়বিড় করে। লেকিং হিজ গ্রিজি পস, লেকিং মানে চাটে, হিজ গ্রিজি পস মানে গ্রিজ মানে যে তৈলাক্ত ভাব থাকে, যে সে তার পাটাকে কি, পস মানে পায়ের থাবাটাকে চাটতে থাকে। অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড ওয়ার্স, যখন নাকি যখন নাকি রাতের বাতাস গর্জন করে। অ্যান্ড দ্য মুন রক্স বলতে এখানে বোঝানো হয়েছে সে নড়াচড়া করছে। ইন দ্য স্টর্মি ক্লাউড বলতে আমাদের চাঁদ কিন্তু স্থির থাকে, কিন্তু যখন নাকি আকাশে মেঘ থাকে, যে স্টর্মি ক্লাউড ঝড়ো হাওয়াতে আকাশে মেঘ থাকে, সেই মেঘ যখন নড়াচড়া করে তখন মনে হয় যেন চাঁদও তার সঙ্গে নড়ছে। হি বাউন্ড হিজ ফিট, সে পাটাকে ছড়িয়ে দেয়। অ্যান্ড স্নাফ অ্যান্ড স্নিপস, সে কী করে, পাটাকে ছড়িয়ে দিয়ে তার গন্ধ শোকে, আর মানে কি তার দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে কি গন্ধ শুকে। শেকিং হিজ ওয়েট সাইড ওভার দ্য ক্লিপস, মানে প্রচণ্ড মানে ঝড়ের মতন সে আছড়ে পড়ে। অ্যান্ড হলোস লং অ্যান্ড লাউড, এবং প্রচণ্ড জোরে জোরে গর্জন করতে থাকে। এখানে সমুদ্র কী করে, প্রচণ্ড জোরে জোরে আছড়ে আছড়ে পড়ে যে পাথরগুলোর ওপরে, সেটাই এখানে বোঝানো হয়েছে, আর প্রচণ্ড জোরে জোরে গর্জন করে। তো হয়ে গেল আমাদের পোর্শনটি পড়া। এরপরে আসছি আমরা ট্রু ফলস। এ নাম্বার বলছে ট্রু ফলস, সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। নাম্বারে 1 বলছে দ্য সি ডগ ইজ হোমনগাস অ্যান্ড গ্রে, এটা হবে হচ্ছে ট্রু। হোমনগাস মানে এখানে বলা হয়েছে জায়েন্টের মতন, দৈত্যের মতন।
তাহলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য সি ইজ আ হাংরি ডগ জায়েন্ট অ্যান্ড গ্রে। এখানে জায়েন্টের অর্থ বোঝানো হয়েছে উমন্দ। নাম্বার 2 বলছে দ্য সি ডগ রোলস অন দ্য বিচ অল নাইট। এটা হবে আমাদের ফলস, অল নাইট না অল ডে হবে। তো সাপোর্টিং স্টেটমেন্ট হবে রোলস অন দ্য বিচ অল ডে। এরপরে বি নাম্বার বলছে হোয়াট ডাজ দ্য সি ডগ উইথ স্টোন। সেই সমুদ্র কুকুর স্টোনের সঙ্গে বা পাথরের সঙ্গে কী করে। তো লিখব দ্য সি ডগ ন্যাও দ্য রামলিং টাম্বলিং স্টোনস ফর আওয়ার। সে ঘন্টার পর ঘন্টা কী করে, পাথরের উপর আছড়ে আছড়ে পড়ে। নাম্বার 2 বলছে হোয়াট নেচার ফেনোমেনন ইজ ডিসক্রাইবড থ্রু দ্য লাইন দ্য মুন রক্স ইন দ্য স্ট্রমি ক্লাউড। মুন যে নাড়াচাড়া করছে বা সরে সরে যাচ্ছে সেই যে মেঘলা আকাশে, সেই মেঘের সঙ্গে সঙ্গে এর ঘটনাটা তোমাদেরকে বর্ণনা করতে বলা হয়েছে। তা লিখতে পারি আমরা এখানে দ্য লাইন ডিসক্রাইবস দ্য মুভমেন্ট অফ দ্য মুন অ্যাজ ইট অ্যাপিয়ার্স অর শেক ইন দ্য স্টর্মি স্কাই ইন্ডিকেটিং রাফ উইন্ডি নাইট পসিবল স্ট্রম। মানে ঝড় হওয়ার সম্ভাবনা থাকলে যেরকম চাঁদ মানে বারবার মেঘ যেরকম বারবার নাড়াচাড়া করে, ঠিক ওর সঙ্গে আমাদের যে চাঁদটাও কি নড়তে থাকে। এরপরে বলছে নাম্বার সি বলছে সিনমস, মানে আমাদের সমর্থক শব্দ লিখতে বলা হয়েছে শ্যাগি, রক্স, স্নাফ অ্যান্ড হলোস। তাহলে আমরা লিখতে পারি শ্যাগি হবে হচ্ছে রাফ, স্টোন হবে ওবলস, আর হচ্ছে স্নিফ হবে হচ্ছে ইনহেল ফর স্মেলিং, যে গন্ধ শুকে, যেটা মানে গন্ধ শোকে একটা লম্বা দাঁড়িয়ে যে একটা গন্ধ শুকে ওটাকে বলা হচ্ছে। তারপরে হবে এটা হচ্ছে হলস হবে শাউটস। আমাদের আনসিনের পোর্শন শেষ হয়ে গেল, আমাদের উত্তরগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। তো তোমাদের ভালো লাগলো বেশি লাইক করো। এরপরে আমরা আনসিন এবং গ্রামার পোর্শন দিয়ে দিব।